আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে মনে হচ্ছে চারপাশ থেকে শুধু অন্ধকার ঘিরে ধরছে? মানে সমস্যাগুলোকে পাহাড়ের মতো বিশাল লাগছে আর নিজেকে একদম একা মনে হচ্ছে। এই অনুভূতিটা কিন্তু আমাদের প্রায় সবারই খুব পরিচিত। আজকের আলোচনায় আমরা ঠিক ওই অন্ধকার সময়ের ভেতরেই এক ঝলক আশার আলো খুঁজে বের করার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়গুলো। আমরা একদম ভেঙে পড়ার অনুভূতি থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখব কিভাবে সবচেয়ে গভীর হতাশার মধ্যেও একটা নতুন ভোরের আশা লুকিয়ে থাকে। তো চলুন একদম প্রথম বিষয়টা দিয়ে শুরু করা যাক। সেই খুব পরিচিত অনুভূতিটা, যখন মনটা একদমই ভালো থাকে না আর আমরা সেই অস্থিরতা থেকে বের হওয়ার জন্য নানান পথ খুঁজি। দেখুন, ব্যাপারটা কিন্তু প্রায়ই এমন হয়, তাই না? যখন মনটা খুব অস্থির লাগে, আমরা কি করি? হয়তো সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে শুরু করি বা কোনো সিনেমা গান দেখতে বসি। কিন্তু মজার ব্যাপার হলো, এতে যেন উদ্বেগটা আরও বেড়ে যায়। হয়তো কিছুক্ষণের জন্য মনটা অন্যদিকে সরে যায়, কিন্তু ভেতরের যে অশান্তি, ওটা তো থেকেই যায়। আর একটা সময় পর মনে হতে থাকে, ধুর, কিছুই তো ভালো লাগছে না। তো এই চক্র থেকে বের হওয়ার উপায়টা কি? আচ্ছা, এবার আমরা এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যা আমাদের সচরাচর চিন্তাভাবনার একদম উল্টো। বিশেষ করে একজন বিশ্বাসী মানুষের কাছে কষ্ট বা বিপদকে বাইরে থেকে যেরকম মনে হয়, ভেতর থেকে ব্যাপারটা আসলে সেরকম নাও হতে পারে। সাধারণত কি হয়, আমরা কষ্টকে একটা ক্ষতি বা শাস্তি হিসেবে দেখি, যা থেকে সবাই দূরে থাকতে চায়। কিন্তু একজন বিশ্বাসী দৃষ্টিভঙ্গিটা এখানেই আলাদা। তার কাছে কষ্টটা আসলে একটা কল্যাণ। এটা উন্নতির একটা মাধ্যম আর ভবিষ্যতের কোনো বড় ভালোর লক্ষণ। মানে জীবনে যাই ঘটুক না কেন, এর শেষটা ভালো কিছুর দিকেই যাবে। কষ্টটা শুধু একটা সাময়িক পরীক্ষা, এটুকুই। এই যে আমরা কষ্ট আর সমস্যার কথা বলছি, এখান থেকেই আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার চলে আসে। আমরা প্রায় ভাবি আমার সমস্যাটা অনেক বড়, বা এটা সমাধান করার মতো শক্তি আমার নেই। কিন্তু আসলেই কি ব্যাপারটা তাই? এই দুটো প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক তো। কোনো সমস্যা কি আসলেই সৃষ্টিকর্তার ক্ষমতার চেয়েও বড় হতে পারে? কিংবা আমাদের কোনো প্রয়োজন কি তার দয়ার চেয়েও বেশি হতে পারে? যখনই আমরা আমাদের সমস্যাগুলোকে তার অসীম ক্ষমতার সামনে নিয়ে আসি, তখন ওগুলোকে হঠাৎ করে অনেক ছোট মনে হতে শুরু করে। এই হাদিসে কুৎসিটা বিষয়টাকে কি দারুণভাবে বুঝিয়ে দেয়। একটু কল্পনা করুন তো, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, সবাই মিলে তাদের যা যা দরকার সবকিছু চাইল, আর সৃষ্টিকর্তা সবাইকে তাদের চাওয়া মতো সবকিছু দিয়েও দিলেন। তাতে তার ভাণ্ডারের কতটুকু কমবে? ঠিক ততটুকুই যতটুকু একটা বিশাল সমুদ্রে একটা সুই ডুবিয়ে তুললে কমে। মানে আসলে কিছুই কমে না, তার ভাণ্ডার এতটাই অফুরন্ত। এর মানে কি দাঁড়াচ্ছে? এই যে আমরা শুনি সম্পদ সীমিত বা রিসোর্সেস আর লিমিটেড, এই ধারণাটা আসলে মানুষের তৈরি। মূল আলোচনা থেকে বোঝা যায় সৃষ্টিকর্তার ভাণ্ডারে কোনো কমতি নেই। আসল সমস্যাটা হলো আমাদের বন্টনে, আমাদের সিস্টেমে। কারো কাছে হয়তো প্রয়োজনের চেয়ে অনেক বেশি আছে, আবার কারো কাছে কিছুই নেই। কিন্তু দেওয়ার মালিকের কাছে কোনো কিছুরই অভাব নেই। চলুন এবার ইতিহাসে চোখ ফেরানো যাক। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? ইতিহাসে যারা সবচেয়ে বড় মাপের মানুষ হয়েছেন, তাদের পরীক্ষাও কিন্তু ছিল সবচেয়ে কঠিন। যেমন ধরুন হজরত ইউসুফ আলাহিসাল্লামের কথা। নিজের ভাইরা তাকে ফেলে দিল কূপে, সেখান থেকে তাকে বিক্রি করা হলো দাসের হাটে। তারপর মিথ্যা অভিযোগে বছরের পর বছর জেল খাটলেন। ভাবা যায়? কিন্তু এই সব কিছুর শেষটা কি ছিল? তিনি হলেন মিশরের শাসক। তার মানে জীবনের সবচেয়ে বড় বিপদগুলোই কিন্তু তাকে সবচেয়ে বড় সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছে। একই রকম আরেকটা উদাহরণ দেখুন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার নিজের বাবাই প্রত্যাখ্যান করলেন। পুরো সমাজ তার বিরুদ্ধে চলে গেল, এমনকি তাকে জীবন্ত পুড়িয়ে ফেলার জন্য আগুনের মধ্যেও ফেলা হলো। কিন্তু শেষ পর্যন্ত তিনিই পরিচিতি পেলেন জাতির পিতা হিসেবে। তার মানে কঠিন পরীক্ষাগুলোই তাকে এই অসাধারণ মর্যাদা এনে দিয়েছিল। আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে তো কি নেই সেখানে? জন্মের আগেই বাবা নেই, ছোটবেলায় মা দাদাও চলে গেলেন। বড় হয়ে যখন সত্যের ডাক দিলেন, তখন নিজের আপন লোকেরাই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ালো, তাকে শহর থেকে বের করে দিল। কিন্তু কি হলো শেষ পর্যন্ত? তিনি সেই মক্কারি নেতা হিসেবে বিজয়ীর বেশে ফিরে এলেন। এর থেকে বড় আর কোনো উদাহরণ কি লাগে, যে যত বড় পরীক্ষা, মানুষ হিসেবে তার মর্যাদা তত বড় হয়?
তো এই সব উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম যে বড় পরীক্ষার পেছনে বড় প্রাপ্তি থাকে, কিন্তু প্রশ্ন হলো ওই কঠিন সময়টাতে মনের শান্তি ধরে রাখার উপায় কি? চলুন এবার সেই পথের দিকেই যাওয়া যাক। এই আলোচনায় ৩টা খুব সহজ কিন্তু শক্তিশালী পথের কথা বলা হয়েছে। প্রথমটা হলো বিনয়ী হওয়া। যত জ্ঞান বাড়বে, যত সম্মান বাড়বে, তত বেশি বিনয়ী হতে হবে, অহংকারী নয়। দ্বিতীয়টা হলো কৃতজ্ঞতা। আমার কি নেই সেটা নিয়ে না ভেবে আমার যা আছে সেটার জন্য মন থেকে কৃতজ্ঞ থাকা। আর ৩ নম্বরটা হলো অন্যকে সাহায্য করা। কোনো অভাবী মানুষ এলে তাকে ফিরিয়ে না দেওয়া, কিছু দিয়ে সাহায্য করা, আর কিচ্ছু না পারলে অন্তত তার জন্য দোয়া করা। বিশ্বাস করুন, এই ছোট ছোট কাজগুলোই কিন্তু মনে অদ্ভুত এক শান্তি এনে দেয়। এই প্রসঙ্গে একটা অসাধারণ ঘটনা আছে। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন একজন মাতাল টলতে টলতে বারবার আল্লাহর নাম মুখে নিচ্ছে। এটা দেখে ইমাম কি করলেন জানেন? তিনি শুধু আল্লাহর নামের সম্মানে ওই লোকটার মুখ পানি দিয়ে পরিষ্কার করে দিলেন। ব্যাস, এইটুকুই। কিন্তু এই ছোট্ট একটা ভালো কাজের ফল কি হলো? পরদিন সকালে ইমাম মসজিদে গিয়ে দেখেন সেই একই লোক মসজিদের এক কোণায় বসে কাঁদছে আর তওবা করছে। আল্লাহ তাকে এক রাতের মধ্যেই হেদায়েত দিয়ে দিয়েছেন, শুধুমাত্র তার নামকে সম্মান করার কারণে। তো আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা যা বললাম সেই সব কিছুকে একত্রিত করলে একটা খুব শক্তিশালী আর আশার কথা সামনে আসে। এই কথাটা হয়তো অনেকেই শুনেছি, কিন্তু এর গভীরতা অনেক। রাতের সবচেয়ে অন্ধকার সময়টা হলো ভোরের ঠিক আগের মুহূর্তটা। মানে যখন অন্ধকার সবচেয়ে ঘন, যখন মনে হয় আর এক মুহূর্ত সহ্য করা সম্ভব না, ঠিক তখনই বুঝতে হবে সকাল হতে আর দেরি নেই। এর মানে কি? এর মানে হলো যদি কারো জীবনের পরীক্ষা বা মানসিক চাপ একদম চরমে পৌঁছে যায়, তখন আসলে হতাশ হওয়ার কিচ্ছু নেই, বরং এটা একটা খুশির খবর। কারণ এটা এই সিগন্যাল দিচ্ছে যে সামনেই অনেক বড় একটা মুক্তি বা স্বস্তি অপেক্ষা করছে। তাহলে সার কথা এটাই দাঁড়ালো যে জীবনের কষ্টগুলো আসলে কোনো কিছুর শেষ নয়, বরং নতুন এক সুন্দর শুরুর পূর্বাভাস। এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করি। যদি রাতের গভীরতম অন্ধকারই হয় ভোরের আগমনী বার্তা, তাহলে জীবনের কঠিনতম সময়গুলো আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক দিন আর শেয়ার করে অন্যদেরও এই সত্যটা জানার সুযোগ করে দিন।